আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার হ্যানা অ্যাপয়েন্টমেন্ট ব্লগ। তো এটা হচ্ছে কোরবানির আগের দিনের ভিডিও। অনেক দেরিতে আপলোড করতেছি, ওটার জন্য সরি। ইতিমধ্যে তোমরা হয়তো ডিজাইনগুলো দেখছো। সো বেসিক্যালি আমি আফুকে এর আগে মেহেদি পড়াইছি এবারে রমজানের ঈদে। তো উনি প্রায় ঈদের পর আমাকে আবারও মেসেজ দিয়ে বলে যে উনি কোরবানি ঈদের সময় মেহেদি পরবে। যেদিনই উনি বুকিং করার জন্য ফোন দিয়েছিল ওই দিন আমাদের মধ্যে অনেক কথা হয়েছে যে আমাদের মধ্যে প্রায় মানুষই কিন্তু কোরবানি ঈদের সময় মেহেদি পরে না। যাদের অনেক বেশি শখ তারাই শুধু কোরবানি ঈদের সময় শখ করে মেহেদি পরে। যেমন আমাকেই ধরেন, আমি নিজেও পড়ি, আমি সবাইকেও পড়াই দিই। সো মেহেদি পড়াতে পড়াতে এখানে আমরা ফুল লাভ স্টোরি শুনছিলাম। থেকে কি হয়েছে 10 বছর বলছেন না? 10 বছর আমরা তো আগে একসাথে লেখাপড়া করতাম একই সাথে, ক্লাস ম্যাট্রিক থেকে। হ্যাঁ, তারপরে আর কি ম্যাট্রিক থেকে মানে ম্যাট্রিকের সময় মানে একসাথে পড়ছি, ইন্টারে গিয়ে প্রপোজ করছে। এরপর থেকে আমি আমার MBA শেষ করছি, ওর SSC শেষ করছে। তারপরে আমার পড়ালেখা শেষ হওয়ার আরও 2 বছর ওয়েট করছি, কারণ আমার ভাসুর বিয়ে করে না। আমার শাশুড়ি বলছে যে আমার বড় ভাইকে ছাড়া মেজো ভাইকে কেমন বিয়ে দেবো। আমার আব্বার কাছে গিয়ে বলছে, বাসায় বলছি আর কি, বিয়ে আমি পছন্দ করি, আমরা বিয়ে করতে চাচ্ছি। আর আমার আব্বা আম্মা তো আগের থেকে চিনতো, আমার আব্বা না আম্মা চিনতো। একসাথে লেখাপড়া করছি না, একসাথে একই সাথে পড়ছি। আমাদের বাসায় আসতো, আমি ওদের বাসায় যাইতাম। তারপরে গিয়ে এরপরে যখন আমার ভাসুর বিয়ে করেনি তখন আমার শাশুড়ি বলছে ইয়া করতেন, 2 বছর ওয়েট করতেন। তারপর আমি 2 বছর ওয়েট করছি, ওই 2 বছর আমি আমার MBA শেষ করছি। তারপরে দেখতেছি তারপরে আমার ভাসুর বিয়ে করে না। এখন ওনার সাথে যে মেয়ের সাথে মানে রিলেশন, ওই মেয়ে রাজিনা, মা রাজিনা, কত কিছু। পরে আমার আব্বা অনেক রাগ করতেছিল। তারপরে আমার শাশুড়ি বলছে ঠিক আছে, আমরা আসবো, আপনার মেয়েকে দেখতে আসবো, ওই নিশানি দিতে আসবো। তবে নিশানি দেওয়ার 2 মাস পরেই তারপর বিয়ে। তো মেহেদি পড়তে পড়তে এখানে আমরা ফুল লাভ স্টোরি শুনছিলাম আর ওনার পছন্দের ডিজাইনটি ওনাকে করে দিচ্ছিলাম। উনি এবছর ঈদে যে মেহেদি ডিজাইনটা করছে ওইটা একই ডিজাইন উনি 4 পার্টে করছিল। এবারে তিনি চাচ্ছেন যে ওনার উপরের 2 পার্টে মান্ডালা হবে, নিচের 2 পার্টে নন ব্রাইডালের মধ্যে অ্যারাবিক থিমে কিছু কাজ হবে। তো উনি আমাকে রেফারেন্স দেখাইছিল, আমি ওর ওনাকে করে দিছি। তো এটা হচ্ছে ফাইনাল আউটপুট, লোটাস থিম মান্ডালা। সো এই বুকিংয়ের সবগুলো ছবি আমাকে ঈশা তুলে দিয়েছে, সবগুলো ভিডিও করে দিয়েছে, থ্যাংক ইউ। এখন আমি তালুতে দেওয়া শুরু করে দিয়েছি। এখানে আমি ইউটিউব ব্লগের জন্য আমার ক্লিপ নিচ্ছিলাম। আর এদিকে অনেক দেরি হয়ে যাচ্ছিল, তো আম্মু বাবা ফোন দিচ্ছিল যে কবে আসবো, কারণ ওই দিন বাড়িতে কারেন্ট ছিল না। তারপর ওনারা পিঠা বানাচ্ছিল, তো উনি তো একা পারতেছিল না, বিদায় আমাদের অনেক ফোন দিচ্ছিল যে আমরা কখন যাব। সো এখানে আমি আপুকে যে ডিজাইনটা করে দিচ্ছিলাম হাতের তালুতে, ওটা আই গেস কুহুস হেনা থেকে ছিল। মাশাআল্লাহ অনেক সুন্দর করে আমিও পরে দিছি, সেম টু সেম রাখার চেষ্টা করছি। ওই দিনের সবগুলা ছবি আসলে এত সুন্দর আসছে, মেহেদির ডিজাইনের ছবিও সুন্দর আসছে। তারপর ব্যাকগ্রাউন্ডে যতগুলো ছবি ভিডিও নিছি ওগুলোও সুন্দর আসছে মাশাআল্লাহ। তো আজকের মতো এতটুকুই, তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। টিল দেন বাই, টাটা।